ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল রতুয়ার বাহারালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নবদিগন্ত দিব্যাঙ্গন। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগেই একটি বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রভাত ফেরিটি বাহারাল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ফের বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। দেশাত্মবোধক নৃত্য, গান ও আবৃত্তিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠান প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের পাশাপাশি এলাকার বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি অভিষেক ভট্টাচার্য। এছাড়াও এলাকার প্রবীণ নাগরিক নিহার রঞ্জন কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহার রঞ্জন কুমার রাজ্য ও দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নবদিগন্ত বিদ্যাঙ্গন বিগত দিনের মতো এই বছরেও স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি এবং এই বছরে আমরা এমন একজন গুণীজনকে সংবর্ধনা দিতে পেরেছি। আমরা সংবর্ধনা দিয়ে আমরা নিজেরাও গর্বিত এবং আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও প্রত্যক্ষদর্শী হলো। গুণীজন হলেন শ্রী নিহার রঞ্জন কুমার। আমাদের এলাকাতেই, আমাদের বাহারালেই ওনার বাড়ি। 1932 সালে ওনার জন্ম এবং আমাদের দেশ যখন স্বাধীন হয় 1947 সালে উনি তখন রতুয়া হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। সেই গুণীজনকে আমরা আজকে নবদিগন্ত বিদ্যাঙ্গনের স্পন্দন মঞ্চে আমরা সংবর্ধনা জানাতে পেরে ঝাড়খণ্ডায় আমরা নিজেরাও খুব আনন্দিত। উনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। উনার ছাড়াও উপস্থিত ছিলেন আমাদের রতুয়া থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শ্রী অভিষেক ভট্টাচার্য মহাশয়। উনিও আমাদের মূল্যবান সময় দিয়েছেন, বক্তৃতা করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীকে ভবিষ্যৎ দিশা দেখিয়েছেন। আরেকজন গুণীজন যিনি আমার শিক্ষক, আমাকে প্রাথমিক শিক্ষা দিয়েছেন, হাতে খড়িয়ে দিয়েছেন, শ্রী শিবেন চন্দ্র কুমার মহাশয়। আমরা ওনাকেও সংবর্ধনা দিই। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলনের পরে প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের পথ পরিক্রমা র্যালি হয়। তারপরে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। গুণীজনদের সংবর্ধনা দিয়ে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান
তারপরে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং এটা আমাদের রুটিন প্রতি বছর হয়, এই বছরে হচ্ছে। আপনারা নিজেরাই চাক্ষুষ করছেন আমাদের অনুষ্ঠান। আমাদের ছাত্রছাত্রীরাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, ওরা নিজেরা নিজেদের মতো করেই করছে। আমার নাম শাহানুর আলম, নবদিগন্ত বিদ্যাঙ্গনের সম্পাদক তথা SJM এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান। এই তো নিত্য নৈমিত্তিক, এগুলো তো দেখছি রোজ, এই জিনিস তো রোজই দেখছি। সেদিন তো দেখছিলাম একটা ফিগার, কতগুলো স্কুলে ছাত্র নাই, শিক্ষক আছে। কতগুলো স্কুলে আবার দেখলাম যে শিক্ষক ছাত্র আছে, শিক্ষক নাই। তো এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরে এখন বললে খারাপ লাগে, আবার রাজনীতির কথা এসে যাবে। এই যে বর্তমান এটা যেটা গিয়েছে আর কি অতীত, তাই না, ওরা যদি আবার আসতো তাহলে তো আরও অবস্থা খারাপ হতো শিক্ষা ব্যবস্থা। এখন তো এরা চেষ্টা করছে যাতে করে আবার শিক্ষা ঠিক মতো করা যায়। কতটা কী হবে জানি না, তবে চেষ্টা ওরা করছে, এটা দেখছি। সমস্ত ব্যাপারে ওরা চেষ্টা করছে। নতুন সরকার আসার পর কতটা, হ্যাঁ, সেইটার ওপরে আমি কথাটা বলছি। কিন্তু যে সরকার ছিল সেটা যদি আবার আসতো তাহলে শিক্ষার বলে কিছু থাকতো না। স্বাধীনতার যুগ থেকেই আছি আমি। তো যখন দেশ স্বাধীন হলো তার আগে ক্লাস 9-এ তখন আমি পড়ছি। 48-এ আমি ম্যাট্রিক পাস করেছি। 48 তো ওই সময়ই তো দেশটা স্বাধীন হলো। কখন? স্কুল হ্যাঁ, রতুয়া। তো কবে হলো দেশটা স্বাধীন? কবে হলো? এখানে পড়বার মতো জায়গা আমার ছিল না, কারণ আমাদের জায়গা ছিল তখন একমাত্র রাজশাহী তখন অলরেডি এর মধ্যে চলে গেছে। পাকিস্তানের মধ্যে, তখন পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল। তো রাজশাহী চলে গেল পাকিস্তানের মধ্যে। এবার আমাদের আর জায়গা নাই, কোথায় পড়ব, তাই না? তখন আমাদের যেতে হলো বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ, সেখানে গিয়ে ভর্তি হলো। 4 বছর ওখানেই ছিলাম। আমরা বাপু এখন খানিকটা বাতিল। আমরা তো কোনো কিছুর মধ্যে আর নেই, আমরা তো শেষ হয়ে গেছি না। এখন এরা আমাদের নিয়ে একটু ডাকে, দেখায়, সম্মান করে, দেখে, এই যা। তা না হলে আমাদের আর কী ক্ষমতা আছে, আর কতটুকুটা ক্ষমতা আছে? একে তো কানে কম শুনি, শুনতে পায় না, চোখে কম দেখি, কাজে আমাদের আর যোগ্যতা কি? কিছুই নেই। ফিলিংস, একটা শুধু ফিলিংস, কেমন দেখছি, যেমন এদেরটা, এই জিনিসটা দেখলাম, এটা দেখে ফিল করলাম যে হাউ ইট ইজ পসিবল, এটা সম্ভব কী করে। এরা কারোর কাছে হাতও পাচ্ছে না। আমি জানি না, যদি হাত পাততো তাহলে আমাদের কাছে অবশ্যই যেত যে তুমি যা হয় কিছু দাও, আমরা এইরকম একটা প্রতিষ্ঠান করছি। এর আগে তো অন্যান্য কিছু ব্যাপারে করে, কিন্তু এরা আজ পর্যন্ত শুনিনি কারোর কাছে যে এরা কোনো হাত পেতেছে। যা কিছু করছে ওরাই করছে। এটা তো সম্ভব নয়, কী করে সম্ভব সেটাই ভাবছি। এই বয়সে এর বেশি আর কি ভাববে, যে কী করে পারছে, ওরা কী করে করছে। স্যার বলছি যুব সমাজ যদি কথা বলতে হয় তাহলে সেই পুরনো সরকারের কথা বলতে হয়। যত কিছু দেখেছি, যে দাঁড়িয়েছে, যার কিছু ছিল না,
5 বছরে সে কোটি কোটি টাকার মালিক, এবং বেশিরভাগ তারাই মানে কী করে সম্ভব, কী করে হয়েছিল। এখন বর্তমান যে এসছে সরকার, এরা যদি সেটার উপরে যেটা করছে দেখছি, তাই না, সেটা যদি ঠিক মতন করে তাহলে হয়তো আবার পুরনো দিনে হয়তো ফিরে আসে।